27 জানুয়ারি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। অতঃপর 25 এপ্রিল আবার ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু গত 24 মে তাকে বরখাস্ত করেছে ক্লাব সভাপতি। আর এরই মধ্য দিয়ে বার্সেলোনা ও জাভির নাটকের ইতি ঘটল। 2021 সালের নভেম্বরে কোচ হিসাবে বার্সায় ফেরা জাভির সঙ্গে চুক্তি ছিল 2025 সালের জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছর খানেক আগেই ছাঁটাই হওয়ায় স্বাভাবিকভাবেই বার্সাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। ক্ষতিপূরণের অর্থটা নেহাত কম নয়, 1,50,00,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 190 কোটি টাকারও বেশি। বার্সেলোনা ভিত্তিক স্প্যানিশ দৈনিক লা ভ্যানগার্দিয়া জানিয়েছে, এই আর্থিক ক্ষতিপূরণ দুই ভাগে বিভক্ত হবে। প্রধান কোচ হিসাবে জাভি পাবেন অর্ধেকটা, অর্থাৎ 75 লাখ ইউরো। বাকি অর্ধেক পাবেন তার কোচিং স্টাফের সদস্যরা। স্পেনের ক্রীড়া দৈনিক এএস অবশ্য জানিয়েছে, লা লিগায় কোচদের ক্ষেত্রে যেহেতু বেতন সীমা সংক্রান্ত নীতি আছে, তাই পাওনা টাকা থেকে কিছুটা ছাড় দেবেন জাভি। 75 লাখ ইউরোর পরিবর্তে তিনি 70 লাখ ইউরো নেবেন। এতে করে নিজের লভ্যাংশ কিছুটা কম হলেও বার্সাকে আর্থিক সংগতি নীতি ভাঙার ঝামেলায় পড়তে হবে না। যেই বার্সা জাভিকে ছাঁটাই করলো, বিদায় বেলাতেও সেই বার্সার প্রতি এমন ভালোবাসা দেখে ক্লাবটির বোর্ড এবং ক্রীড়া কমিশন তাকে ক্লাবের প্রিয় পাত্র বলেছে। এস আরও জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুরে বার্সার ট্রেনিং গ্রাউন্ড সিউতাত স্পোর্তিভায় খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছিলেন জাভি। বার্সার কোচ হিসাবে সেটাই যে তার শেষ অনুশীলন সেশন হতে চলেছে হয়তো তখনও বুঝতে পারেননি। এমন সময় সেখানে যান বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। প্রথমে লাপোর্তা ক্রীড়া পরিচালক ডেকো, এরপর ব্যবস্থাপনা পরিচালক ও সহসভাপতি রাফায়েল ইউয়েস্তের সঙ্গে দেখা করেন। অনুশীলন শেষে তারা জাভি এবং তার সহকারীদের ডেকে নেন এবং জানিয়ে দেন আগামী মৌসুম থেকে তারা আর বার্সায় থাকছেন না। আগামীকাল রাতে সেভিয়ার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটায় জাভি ও তার সহকারীদের বার্সায় কোচিং স্টাফের সদস্য হিসেবে শেষ ম্যাচ হয়ে থাকবে। বিদায়ের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জাভি হার্নান্দেজ। প্রিয় বন্ধুরা, রোববার বার্সার সঙ্গে আমার যাত্রা শেষ হতে চলেছে। প্রাণের ক্লাবকে ছেড়ে যাওয়া কখনোই সহজ ব্যাপার না, তবে আমি খুবই গর্বিত যে ড্রেসিং রুমকে আমি দ্বিতীয় পরিবার মনে করি, সেই ড্রেসিং রুমের প্রধান হিসাবে 2.5 বছর কাটাতে পেরেছি। বার্সা ছাড়লেও আজীবন ক্লাবটির ভক্ত হয়ে থাকবেন বলেও জানিয়েছেন জাভি হার্নান্দেজ। রোববারের পর থেকে আরেকজন বার্সা ভক্ত হিসেবে আমি তালিকায় যুক্ত হব। খেলা অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েক মাস পর নতুন ক্যাম্প নুতে হোক, আমাকে গ্যালারিতে দেখতে পাবেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বার্সার আবারও তাকে প্রয়োজন পড়লে পাশে থাকবেন, সেটিও নিশ্চিত করেছেন জাভি। খেলোয়াড় বা কোচের আগে আমি একজন বার্সেলোনা ভক্ত এবং ক্লাবের জন্য যেটা সবচেয়ে ভালো আমি সেটাই চাই। যে কোনো পরিস্থিতিতে তারা আমাকে পাশে পাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.